আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর আগামী 10 তারিখে যে পরীক্ষাটি হতে চলেছে ইসলাম শিক্ষার মূল্যায়ন পরীক্ষা, সেই পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যাসাইনমেন্ট 1, এখানে আমি প্রথমে দলগত কাজ, তারপর হচ্ছে একক কাজ এবং তারপর লাস্টে 3 নম্বরে প্রতিফলন ডায়েরি লিখো, এই 3টা প্রশ্নের সমাধান দেখাবো। এখানে প্রথমেই দলগত কাজে যে প্রশ্নটি দেওয়া আছে, যে প্রশ্নটি আসার সম্ভাবনা আছে, আপনারা যেটা ক্লিয়ার করবেন সেটা হচ্ছে দলগতভাবে আকাইদ সম্পর্কে আলোচনা করো এবং কি কি অভিজ্ঞতা অর্জন করলে তা লেখো। এখানে আমি এর আনসারটি গুছিয়ে লিখেছি এবং আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা দলগত কাজটি আপনাদের পাঠ্য বইয়ে যেই অংশগুলো আছে, আকৃতি যেটা আছে সেটা থেকে পড়ে আপনারা এই প্রশ্নটির সমাধান লিখতে পারবেন। তারপর হচ্ছে একক কাজ। একক কাজে যে প্রশ্নটি আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন সেটি হচ্ছে আল্লাহ তাওয়াবুন, মহান আল্লাহ তাআলার এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তা একটি তালিকা তৈরি করো। এখানে আমি টোটাল 6টি পয়েন্ট লিখেছি এর আনসারে। আর এখানে তাওয়াবুন অর্থ কি সেটাও লিখতে হবে। তাওয়াবুন অর্থ হচ্ছে কবুলকারী এবং ক্ষমাকারী। এই প্রশ্নের আনসারটিও আপনারা বইয়েই পাবেন, বই থেকে আপনারা ধারণা নিয়ে লিখতে পারবেন। তারপর লাস্টেরটা হচ্ছে প্রতিফলন ডায়েরি লিখো। এই প্রতিফলন ডায়েরির যে শিরোনামটি আছে সেই শিরোনামটি হচ্ছে মহান আল্লাহর সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যে সব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব। এখানে আমি টোটাল 6টা পয়েন্ট লিখেছি। আমি আপনাদের জন্য একদম সিম্পলভাবে আনসারগুলো লেখার চেষ্টা করেছি, সহজ, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং আপনারা যদি পাঠ্য বইটা পড়েন তাহলে এই প্রশ্নের আনসারগুলো খুব ইজিলি লিখে নিতে পারবেন। সো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।